গতকাল আমরা এখানে শান্তিবাজার যেখানে থাকি এখান থেকে তো আমরা চলে গিয়েছিলাম, রাত্রিবেলা থাকিনি, কিন্তু রাত্রিবেলা প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। এখন হ্যাঁ, এগুলোর উপর দিয়ে জল গেছে না। এখন যাচ্ছি রুমে গিয়ে দেখি কি অবস্থা, দেখা যায় কি কন্ডিশন। এখনো জল করা আছে। বাবা বলবি টিন, ওরে বাপরে টিন তো ভাঙিয়ে দিছে। জল কতটুকু উঠছে, সীমা কতটুকু উঠছে? এতটুকু, ওই জানলা দিয়ে ঢুকছে তো, ওই তো জানালার ঘরে। আরে বাবা রে দাঁড়াও, এত না ইয়ে করে না, দাঁড়াচ্ছেন স্যার, ব্যাগটি ধরো দাঁড়া। তো গতকাল রাতে তো আমরা ছিলাম না, দেখুন জল কতটুকু উঠেছে। এখন রুমে গিয়ে দেখবো কি অবস্থা, নিচের দিকে দেখো কি অবস্থা। এই হলো আমাদের, ইস কি কন্ডিশন, ঠাকুর জানে। আমি একটু রুমটা চেক করি একটু। দেখো তো আলমারিটা, এদিকে নিয়ে আসো। আগে আমার টিসটা দেখো তুমি। প্লিজ দেখতেছি, দাঁড়াও, দিয়ে নিয়ে আসো না। একটু আস্তে দেখো, রুমটা চেক করি তো আছে কিনা দেখতে হবে। লাঠি নিয়ে যাও। ফ্রিজে জল লাগছে তো, উঠেছে ফ্রিজে জল লাগছে না, নিচে পাড়ে লাগছে, বাড়িতে সারা গেছে, শুধু নিচে পাড়ে লাগছে অনেক। না সব উপরে বাসনগুলো দেখো তো, উপরের বাসন টাসন নাই, সব ফালাই দিছে নিচে। বাসনগুলো কোথায়? এটা দেখো কিছুই হাত নেই। কেমন করছে কেমনে? খাট এটা জলের মধ্যে ফ্রিয়ে যাবে না, জল যখন বাড়বো তখন এগুলো ফ্রিয়ে যাবে তো, এসব ভারী ভারী এসব জিনিস তখন জলে ভাসবো না, জল যখন বেশি যাবো গা। উপরে কাপড়গুলো পড়ছে না তো? না এটি তো ঠিক আছে, উপরে আছে, জানালাই খুলতে হবে। ফিল্টার, সিলিন্ডার, হ্যাঁ এটার মধ্যে ভারী জিনিসগুলো ছিল দেখেই এটা ভিজেনি। যদি এটা না রাখতাম তাহলে দেখো এটা ফ্রি হয়ে গেছে, এটার উপরে কিছু নাই দেখে দেখো ফ্রি হয়ে গেছে এটা। এখন এটাকে পরিষ্কার করতে হবে, ভীষণ বড় কাজ, মাথা ঠিক নেই এখন। তো এরপর 2-3 ঘন্টা অনেক ফাড়াফাড়ি করার পর ফাইনালি রুমটা পরিষ্কার করলাম। অনেক পরিশ্রম হয়েছে, একদম কোমর ব্যথা হয়ে গেছে।